হে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং সকলকে জানাচ্ছি। আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি বরমশাইয়ের সাথে, দেখতেই পাচ্ছেন। যাব বাড়ি। আজকে অনেক দিন পর বাড়িতে যাব, একটুখানি থাকবো, থাকার পর আবার মেলায় যাব, আমাদের বারোদল মেলা। আর ভিডিওটা একদম স্কিপ করবেন না, স্কিপ না করে দেখতে থাকুন। আগে আমার ডেস্টিনেশন বসবো, তারপরে कुछ तो दे दे। ये देखो कपाल खराब, ये तो सारा नहीं है মানে খুচরো মানে আর নেই। ওই তো 500 টাকা আছে। 500 টাকা দিয়ে যাবে না। বাহ, नहीं है 100 रुपए। 300 টাকা ফেরত দিয়েছি। भगवान तेरा भला करे बेटा, खुश रहे। তো বারোদল মেলা যাওয়া বলে বরের থেকে তো পুজো করে ভালোই 500 টাকা নিয়ে নিলাম। তো আমাকে দিয়ে অফিসে চলে গেল। আর এদিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছোট্ট মিনি ব্লগে, মায়ের টিভি কিনতে যাওয়ার জন্য দেখতে গেছিলাম। তো ফাইনালি মা টিভিটা কিনে নিয়েছে। মা নিয়েছে LG 32 ইঞ্চি। আমি যাইনি, কিনতে গেছিলো, আমার বর গেছিলো আর জিজু গেছিলো, ওরা মিলে কিনেছে, সব দেখে শুনে কিনেছে। আমি বাড়ি গিয়ে তারপরে দেখলাম, আমি তো যাওয়ার দিন যাইনি আর কি, তো সেই জন্য বাড়ি গিয়ে মায়ের কাছে ব্রেকফাস্ট করা। আর এই যে দেখিয়েছিলাম আপনাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম, বাড়িতে কাজ হচ্ছে। তো বাড়িতে বাথরুমটা সুন্দর করে সাজানো হয়েছে, আর ওখানে কমোড টমোড সব কিছু বসানো হয়েছে, ফ্যান বসানো হয়েছে। আর এদিকে তেঁতুল মেখে নিয়েছি, ভীষণ তেঁতুল খেতে ইচ্ছে করছিল। একটু নুন, কাঁচা লঙ্কা, রসুন টসুন থেতো করে আচ্ছা করে সুন্দর করে ঝাল ঝাল করে মেখেছি। তারপর দুপুরবেলা মা আমার জন্য তো অনেক কিছু করেছিল, যা যা ভালোবাসি, পাট শাক, মুসুরির ডাল, পাঁচমিশালির তরকারি, মাছ, আচার, ডাল, অনেক কিছু ছিল, আমার আর মনে পড়ছে না। তো আপনাদের সাথে ভিডিওটা পুরোটা সেটা শেয়ার করে দিলাম। চম্পাকলিও এসেছিল, ও পড়া ছিল, ও পোয়েট্রি শুনেছি আমি যাব। তো আরও তো বাড়িতে তো আর বসছে না একদম, তো কখন আসবো করছিল। তো ফাইনালিও পড়াশোনা করে চলে এসেছি। সেই তারপরে একদম দুপুরবেলায় আমি আর ও খেতে বসে গেছি। তেঁতুল তো খাচ্ছিলাম মাঝখানে, ওর ভীষণ এই যে দেখুন, এ ওর চম্পাকলি ওঠ, দিন বাসন মাজবে, ওর তাড়াতাড়ি। তোরা তো নেল পালিশ উঠে যাবে কিন্তু। ও দাদা, আমি বাড়িতে কই নেব, আবার পাপা কাছ থেকে নেব। ঠিক আছে, মেরামত করতে হবে। বল, এখন বস নিয়ে কোথায় যাচ্ছি এখন আমরা, বলে দে। আমি যাচ্ছি বারোদল মেলায়। বারোদল মেলায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো প্রথমেই যেটা বললাম, আজকের ভিডিওটা একদম স্কিপ করবেন না, ভিডিওটা একটু লং আছে। আপনাদের সাথে সমস্ত বারোদল মেলাটা আমাদের শেয়ার করেছি রাজবাড়ির মাঠে, আমাদের কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রর যে রাজবাড়ির মাঠ, সে মাঠে প্রত্যেক বছরের ন্যায় বারোদল মেলা বসে, একাদশীতে বসে, দোলযাত্রা হয়ে যাওয়ার পর। তো পুরো ভিডিওটা আপনারা একদম দেখতে থাকবেন। ঢুকেই তো ডিসকাউন্ট বাজার গেছে একদম, আর যারা কৃষ্ণনগরে আছেন জানেনই বারোদল মেলা হয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যে এইগুলো তো মেয়েদের মানে ইমোশনাল ভালোবাসা, মানে দেখলেই সব জায়গাতেই থেমে পড়ি, তো সুতরাং আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। আর যে দেখলেন চম্পাকলি বাসন মাজছে, ওকে আমি ওর সাথে একটুখানি পেছনে লেগেছিলাম, যে তুই দেরি করে খাচ্ছিস, টিভি দিকে তাকিয়েছিস, তুই কিন্তু মাজবি বাসন। তো সেই জন্য আর কথা শুনলো না, বাসন কটা ও মেরেছিল। আর এই যে এইটা হচ্ছে আমাদের রাজবাড়ির মেন দরজা, এখান দিয়ে এখন তো বন্ধ থাকে, এখন কাউকে ঢুকতে ফুকতে দেয় না অতটা। এমনি ওখানে যারা থাকেন হয়তো তারাই যা আশা করেন, সাধারণ মানুষকে কোনো ওখানে প্রবেশ নেই, নো এন্ট্রি। আর তারপরে গিয়ে দেখুন মেলা মানেই খাওয়া দাওয়া, পাপড়ি চাট খেতে বসে পড়েছি। ভীষণ মা বলছিল চল আগে খাই, খেয়ে নিই। তো পাপড়ি চাট ফাইনালি নিয়ে নিয়েছি, খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। আর বারোদল মেলায় এবার ছোটো সার্কাস এসেছিলো, টার্জান সার্কাস। ছোটোবেলা থেকে প্রচুর সার্কাস দেখেছি, সার্কাস দেখতে ভালোই লাগে, কিন্তু আগেকার মতো তার পশু পাখি আনে না। একদিকে ভালোই হয়তো হয়েছে যে নিয়ে আসে না। আর এদিকে দেখুন কত রাইডার, অনেক রাইডার। তো চম্পাকলি তার মধ্যে বসে পড়েছে, আমাকে বলছিল, আমি বলছিলাম না বাবা আমি বসবো না, তুই বসবে। ভয় পায় না, যদিও ভালো লাগে, কিন্তু এবছর একটু রেস্ট্রিকশনে রয়েছি, সেই জন্য আর উঠলাম না, নাহলে উঠতাম। এই যে হাফ মুন মতো দেখছেন, এই হাফ মুনটাতে ও কিন্তু একাই উঠেছিল, ওর সাথে আমি কেউ ছিল না, এমনি আদার্স অন্য যারা উঠেছিলেন তারা ছিলেন। আর ওর পাশে
যে সিট ছিল সেই সিট 3টেই কিন্তু ফাঁকা ছিল, একদম একা একা বসেছিল, একটু ভয় পায়নি একটুকুনি মেয়ে। একবার জানেন ওর সাথে তোরা বলে একটা রাইডার আছে, ওর সাথে আমি উঠেছিলাম। আমার সত্যি বলছি নাগরদোলার থেকে ওটাতে ভীষণ ভয় লেগেছে আমার। এটাতে যেমন একটা ভয় নেই, আমি জানি না এই রাইডারটার নাম কি, এটা যেহেতু হাফ মুনের মতো সেই জন্য আমি এটাকে হাফ মুন বলছি। তো সেই তোরাতে উঠে আমার তো অবস্থা ভীষণ খারাপ হয়েছিল, বলছিলাম জোরে জোরে চিল্লাচ্ছিলাম রীতিমতো থামান আমি নামবো, আমার ভীষণ ভয় লাগছিলো। ও পুচকি মেয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছিলো যে মিনি তুই চিন্তা করছিস কেন, আমি তো হচ্ছে ভয় পাস না। তো সত্যি আমার ভীষণ ভয় লেগেছে তোরাতে, আমি তো আর উঠছি না ভাই। ফাইনালি আপনাদের কার রাইডারে চড়তে ভীষণ ভালো লাগে কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো বারোদল মেলাটা একদম আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে ওর চড়ার পরে, ওর দোলনায় চড়ার পরে আমরা চলে গেছি ফুচকার, এই যে এটা হচ্ছে পুরোটাই ফুচকার জায়গা, এখানেই পুরো ফুচকা বসেছে। আর গেলে আমি এই দাদার কাছ থেকে, মনোদার কাছ থেকে আমি ফুচকা খাই মন মতো। তা আমি যে ঘুনিয়ে স্কুলে পড়তাম সেখানে দাদাটা বসতেন, এত সুন্দর মাকে আপনারা গেলে অবশ্যই খাবেন, সামনেই বসে। আর দেখুন গিয়েই দেখা হয়েছে মামাদের সাথে, মামিদের সাথে। আর এই যে দাদা বৌদি যার বিয়ে হলো আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। বোনেরও 1 বছর হয়নি এখন, এই যে বোন সামনে টুয়া, রিসেন্ট ওরও বিয়ে হয়েছে, 1 বছর কমপ্লিট হয়নি। আর যে দেখুন এই যে চুড়ি, ওফো মেয়েরা তো মানে সত্যি এগুলোতে পেলে আর কিছু চায় না, এগুলোর জন্য স্বর্গ। বেশ ভর্তি এক একটা জায়গায় থাকবে, কানের দুল থাকবে আলাদা, এক ড্রয়ার চুড়ি, কানের, ভীষণ মানে একটি ড্রিম। আর যাই হোক, আর দেখুন এখানে এসেছিলো যোধপুরের এই মাটির না কিসের যেন পুতুল, এগুলো বেশ সুন্দর কিন্তু দেখুন। লাট্টুও ছিল, দেখুন লাট্টুগুলো কী সুন্দর, এখানে হাতি, এখানে পুতুল, সিঁদুর কৌটো, আয়না এটসেট্রা প্রচুর কিছু ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। কিন্তু এই ওয়াল হ্যাঙ্গিংগুলো বেশ সুন্দর দেখতে। আপনারা অবশ্যই বারোদলে যাবেন, যারা এখনও আসেননি আমার ব্লগ দেখবেন, দেখে অবশ্যই একবার হলে বারোদল মেলাতে আসবে। আমার তো ভীষণ এই নিয়ে আমি আজকে এই নিয়ে 3 দিন গেলাম, এটা ছিল গত পরশু দিনের ভিডিও, আপনাদের সাথে আমি শেয়ার করছি। তারপরে আর আজকের যে বারোদলের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগে থাকে, দেখেছেন মেয়েটাকে হাত ধরে, বউকে হাত ধরে টেনে নিয়ে চলে আসলো। ওফো এইগুলোই তো হতে থাকে না, ওরা কিনতে থাকে, আমাদের কেনাকাটা শেষ হয় না, যতই কানের দুল দেখি না কেন ততই কিনতে ইচ্ছা করে। আর এই যেদিকে ছিল হচ্ছে, আমরা ছোটোবেলায় গেলে এগুলোকে বলতাম তুলো বুড়ি বলতাম, আপনারা কি বলতেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো ফুচকা টুচকা খেয়ে একদম বাড়ি চলে এসেছি ফাইনালি, একদম ঘুরে টুরে তারপর আবার একটু ঘুরে বাড়ি চলে এসেছি। কেনাকাটা করেছিলাম অনেক কিছু, তো চলুন দেখেন একটুখানি কী কেনাকাটা করেছি। আর ওদিকে চম্পাকলি তো ভীষণ এক্সাইটেড ছিল। তো ওই দেখুন ও আর আমি মিলে এসে ভিডিওটা করছি, টাটা করে দিল আপনাদের। এইটা যে ছোটোবেলায় ছিল না, যে স্কেলটা হয় নানান রকম ডিজাইন হয়, এটা আমিও ছোটো হয়ে গেছে, ছোটোবেলায় ফিরে গেছে, ওর সঙ্গে আমিও একটা কিনেছি, ওর জন্য একটা কিনেছিলাম। অনেক কিছুই কেনাকাটা করেছি, ফেয়ারবাড, কানের দুল কিনবো না এটা তো হয় না, এই কানের দুলটা বেশ ভালো লাগলো দেখতে, ছোট্ট একটা বাটারফ্লাই। এখনও কেনা বাকি আছে, এখনও আমার বড়োর সাথে যাবো, আমাদের সাথে যাবো গিয়ে তখনও তো প্রচুর কিনবো, কেনা ভীষণ এখনও অনেক বাকি আছে। তো তারপরে এইগুলো আমরা ভিডিও করে অমিত গেছিলো আমাকে নিয়ে আসতে, তারপরে চম্পাকলিকে বাড়িতে চলে আসলাম। আর এখানকার মথুরার কেক বিখ্যাত, আপনারা যারা যাবেন অবশ্যই খাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক